ফ্রেন্ডস, রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইউনিক টাইপের হেলদি অ্যান্ড টেস্টি ব্রোকলি স্যালাড রেসিপি। তো চলো দেরি না করে, আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলো আমি পরে একটা একটা করে দেখাবো। এখানে আমি নিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচের থেকে একটু কম অরিগ্যানো, স্বাদ মতো নুন, আর নিয়েছি 1 চামচ থেকে একটু কম গোলমরিচের পাউডার। এখানে নিয়েছি 1 টেবিল স্পুনের থেকে একটু কম অলিভ অয়েল, আর নিয়েছি 1 টেবিল স্পুনের থেকে একটু কম হানি। আমি এটা একটা সস বানাচ্ছি। কি কি উপকরণ লাগে এটা তোমরা একটু নোট করে নাও। এটা এতটাই মজাদার হয় এই স্যালাড, যে স্যালাড খায় না সেও চেটেপুটে এই স্যালাড পছন্দ করবে। এখানে 1 চামচ সয়া সস, তো সব রকমের উপকরণ দিয়ে আমি একটা সস বানিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলো একটু সাদা তেলে ভেজে নিব। চাইলে তোমরা কাঁচাও এটা বানাতে পারো। তো আমি একটু ভেজে নিব। এখানে নিয়েছি কিছু কিউব করে পেঁয়াজ, স্প্রিঙ্গল অনিয়ন, গার্লিক, কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনেপাতা। নিয়েছি একটা ক্যাপসিকাম মিডিয়াম সাইজ, আর অল্প হাফ কাপের মতো ক্যাবেজ। সবই আমি কিউব করে কেটে নিয়েছি। তেলটা হালকা গরম হলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে ক্যাবেজ হাফ কাপ নিয়েছি, এটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন অ্যাড করেছি, আর অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে মিডিয়াম সাইজ একটা ক্যাপসিকাম কিউব করে কেটে নেওয়া হয়েছে। সব সবজিগুলোই আমি কিউব করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েকটা ওই একটা বা দুটো ছোট করে টুকরো করে নিয়েছি স্প্রিঙ্গল অনিয়ন। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। তো এই ক্যাপসিকাম, এটা ক্যাপসিকাম না, এটা ব্রোকলি যখনই আমরা আনি 2-1 দিন পরেই এরকম কালারটা এসে যায়। আর ফ্রেশ ব্রোকলি হলে এটা অনেক গ্রিন থাকে, দেখতে ভালো লাগে। তো এই গ্রিন ভাবটা কি করে আনতে হয় এটাই আমি দেখাবার চেষ্টা করছি। এখানে আমি আবারও হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স অ্যাড করেছি, গোলমরিচের পাউডার অ্যাড করেছি, হাফ টিস্পুন অরিগ্যানো অ্যাড করেছি, স্বাদ মতো নুন অল্পই দিয়েছি, কারণ ওই সস বানিয়েছি তখনও আমি নুন অ্যাড করেছিলাম। তো সব উপকরণগুলো দিয়ে আমি ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। আর শেষের দিকে আমি রসুন চপ অ্যাড করলাম। রসুন চপ শেষের দিকে দিলে কি হয়, এটা ভালো একটা রসুনের একটা ফ্লেভার থাকে, ফ্লেভারটা ভালো পাওয়া যায়। তো স্যালাডের সঙ্গে যদি রসুনের ফ্লেভারটা ভালো থাকে বেশি টেস্টি লাগে খেতে। তো ভালো মতো করে আমি নেড়ে চেড়ে সব উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, কারণ এটা বেশি ভাজতে লাগে না। আমি সব শেষে এই সসটা দিয়ে মিক্সড করে দিব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গ্যাস অফ করিয়ে আমি এই সসটা ঢেলে নিচ্ছি। বোলের মধ্যে আমি সবজিগুলো ঢেলে নিতে পারতাম, বোলের মধ্যে নাড়তে অসুবিধা হয়ে যাবে, চারদিক দিয়ে পড়ে যাবে। যার জন্য এই কড়াইয়ের মধ্যেই আমি সসটা দিয়ে আমি মিক্সড করে দিচ্ছি। ভালো মতো করে মিক্সড করে দিতে হবে যাতে ব্রোকলির ভেতরে ঢুকে যায় সব মশলা। আর এটা এত টেস্টি হয়েছে, তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না যে স্যালাড আবার এত টেস্টি কি করে হতে পারে। এই সসটা এমনই মজাদার হয়েছে। তো তোমরা যারা স্যালাড পছন্দ করো এটা একবার হলেও ট্রাই করো। আর যারা স্যালাড খেতে পছন্দ করে না তারা যদি এটা একবার ট্রাই করে বারবার খেতে চাইবে, এতটাই মজাদার এই স্যালাড। তো একটা বোলের মধ্যে, এই বোলটা আমি ধুইনি, যেই বোলের মধ্যে আমি সস বানিয়েছি এটার মধ্যেই আমি ট্রান্সফার করে দিলাম। এই তো হয়ে গেল মজাদার হেলদি অ্যান্ড টেস্টি ব্রোকলি স্যালাড।
তো তোমরা এটা পরোটার ভেতরে এটা রোল করে পরোটার সঙ্গে রোল করে খেতে পারো, বা এটা ব্রেড দিয়ে খেতে পারবে। তো আমি এমনিই খাবো এটা। বেশিরভাগ এই স্যালাডগুলো এমনিই খেতে হয় লাঞ্চে বা ডিনারে না, ডিনারেও অনেকে নিতে পারো যদি চাও। তো লাঞ্চে এটা একদম জমে যাবে যারা লাঞ্চে স্যালাড খেতে পছন্দ করো। যারা ডায়েটে থাকো তাদের জন্য একদম পারফেক্ট স্যালাড এটা। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর কমেন্টস করে জানাবে। কমেন্টস তোমরা ভালো হলেও, আমার রেসিপি ভালো লাগলেও কমেন্টস করবে, না লাগলেও কমেন্টস করবে। কোথায় আমার ভুলটা সেটা ধরিয়ে দিবে। আমি আমার ভুলটা তোমাদের কাছে দেখতে চাই, যে তোমরা কতটা আমার এই রেসিপি ভালো লাগে কি লাগে না, আমি তোমাদের কাছে জানতে চাই। আর তোমরা ভুল ধরিয়ে দিলে তবেই তো আমি ঠিক কাজ করতে পারবো না, নাহলে তো বুঝতে পারবো না আমি ঠিক করছি না ভুল করছি। যাই হোক, আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, যেটা আমি সবসময় বলে থাকি।